ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি প্রভু, এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি প্রভু, দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়, দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়, সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। নমস্কার, আপনাদের সকলকে জানাই পবিত্র বিশ্রাম দিনের প্রীতি এবং শুভেচ্ছা।
আশা করি সকলেই ভালো আছে। মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সমস্ত সপ্তাহটি সুন্দরভাবে রক্ষা করে আবার আজকের এই পবিত্র দিনে তার চরণতলে আসবার সুযোগ করে দিয়েছেন। প্রভুর বাক্যে যাওয়ার আগে আসুন আমরা প্রার্থনাটি চাই। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আজকের এই পবিত্র দিনে আমাদের সকলকে তোমার চরণতলে আসবার সুযোগ দিয়েছো। ধন্যবাদ দিই যে বিগত সপ্তাহটি তুমি আমাদের সুন্দরভাবে রক্ষা করেছো। ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকেছো। এই সময় যখন আমরা তোমার বাক্যের প্রতি ধ্যান দেব, প্রভু গো, তুমি আমাদের মনকে একত্রিত করো যেন আমরা তোমার বাক্য থেকে কিছু শিখতে পারি এবং সেই মতো আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি। প্রভু যিশুর নামে চাই, আমেন। বিভিন্ন রকমের ট্যাক্স, এই ট্যাক্সের থেকে যে অর্থ পাওয়া যায় সেই অর্থ দিয়ে বিভিন্ন রকম সমাজের উন্নতির জন্য কাজ। আমি বলেছি বিভিন্ন রকমের ট্যাক্স। আমরা কখন একবার চিন্তা করেছি যদি আমাদের কথার উপরে কোনো ট্যাক্স দেওয়া চাপানো হতো? ধরে নিন, বেশি না, অল্প করে প্রতিটি বাক্য, শব্দও না, প্রতিটি বাক্যের উপরে 5 পয়সা করে ট্যাক্স লাগানো হতো। আমি জানি আমরা কেউ হিসাব দিতে পারবো না যে আমরা দিনে কটা বাক্য বলি, কিন্তু ধরে নিন যে দিনে অন্তত আমরা 1000টা বাক্য বলি। এবার সেটাকে আপনারা গুণ করতে থাকুন এবং দেখবেন যে প্রচুর ট্যাক্স আমাদের দিতে হবে। যদি আমাদের এই ট্যাক্স দিতে হতো তাহলে কি আমরা এইভাবে কথা খরচ করতাম? কারণ বহু সময় আমরা এমন কথা বলি তার কোনো হিসাব থাকে না, এবং শুধু যে হিসাব থাকে না তাই নয়, আমাদের কথার মাধ্যমে অনেক সময় অনেকের ক্ষতি হয়। যারা প্রভু যীশু খ্রিস্টতে আছেন তারা কিভাবে কথা বলবেন, কারণ কথার মধ্যে দিয়ে মানুষের পরিচয় পাওয়া যায়, তারা কিভাবে কথা বলবেন সেই বিষয়ে পবিত্র শাস্ত্রে অনেক কথা বলা আছে। আমি সমস্ত শাস্ত্রের যে সমস্ত পদগুলি আছে সেই পদগুলি সবগুলিকে নিয়ে আলোচনা করতে চাই না এখানে, কিন্তু দুটি মাত্র পদ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। দুটি অংশ বলতে পারেন, কারণ প্রথমটিতে একটি নয় কিন্তু 3টি পদ আছে। আমি পড়ছি ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 4 অধ্যায় 29 পদ থেকে। ইফিসীয়দের প্রতি, ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্রের 4 অধ্যায় 29 থেকে 32, মাত্র এই কটি পদ আমি পড়বো এবং এরপরে আরো একটি পড়বো, এখন না পরে সে। এই কথা লিখছি ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 4 অধ্যায় 29 পদ থেকে, তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির, যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। সর্বপ্রকার কটুবাক্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা এবং সর্বপ্রকার হিংসাচ্ছার
তোমাদের হইতে দূরীকৃত হোক। তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেন ঈশ্বর খ্রিস্টি তোমাদিওকে ক্ষমা করিয়া দেন। 29 পদে আবার ফিরে যাচ্ছে, সেখানে এই কথা লেখা আছে, তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক। আমরা অনেকেই জানি যে নূতন নিয়ম, শাস্ত্রের নূতন নিয়ম লেখা হয়েছিল গ্রিক ভাষা, এবং আমরা যদি সেই মূল ভাষাতেই কদালাপ শব্দটি পড়ি, তাহলে আমরা দেখব যে শব্দটির অর্থ হচ্ছে কদর্য, নোংরা, অর্থাৎ অত্যন্ত খারাপ, দুর্গন্ধযুক্ত কথাবার্তা, শব্দ বা বাক্য সেখানে বলা হয়েছে। আমরা কি দুর্গন্ধ পছন্দ করি? কর্পোরেশন যেখানে নোংরা ফেলে, সেই নোংরার পাশ দিয়ে যাওয়ার সময় আমরা কেউ গন্ধ শুকি না, আমরা চেষ্টা করি নাক মুখ চাপা দিয়ে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে যেতে। এই কদালাপ শব্দটিও কিন্তু তাই, যে আমাদের যে ভাষা আমরা ব্যবহার করব, সেই ভাষাতে যেন কোন রকম কোনো দুর্গন্ধ না থাকে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এক জায়গাতে ট্রাফিক লাইটে আমরা দাঁড়িয়ে পড়েছি। একটি যুবক আমাদের পাশেই, আমাদের সামনে একটা বাস, এবং একটি যুবক সেই বাসের একদম গা ঘেঁষে এসে দাঁড়ালো, এবং বাসের গায়ে কয়েকটি থাবড়া মেরে একটি বাক্য বলল, যে বাক্যটিতে একটি শব্দ আছে কাজের, আর 3টি শব্দ অশ্লীল। হয়তো এই যুবকটির স্বভাব ছিল এইভাবে কথাবার্তা বলার, কারণ আমি দেখেছি অনেকের কথা বলার স্বভাবে অশ্লীল শব্দের ছড়াছড়ি প্রচুর পরিমাণে। আমরা কি অশ্লীল শব্দ শুনতে ভালোবাসি? যদি আমরা অশ্লীল শব্দ শুনতে ভালো না বাসি, তার মানে কি সেই শব্দটি আমাদের কাছে দুর্গন্ধময়। আমরা কি বলবো সেই ধরনের কথাবার্তা? আমরা কি সেই ধরনের কদালাপ করব? শাস্ত্র বলছে, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির। প্রয়োজন মতে, অর্থাৎ যখন কথা বলার প্রয়োজন তখনই আমরা কথা বলবো। আমাদের পশ্চিমবাংলায় রাস্তায় বেরোলেই দেখবেন চায়ের দোকান আছে, ছোট চায়, বড়গুলোর কথা বলবো, ছোট ছোট চায়ের দোকান, তার উপরে হয়তো একটা তক্তা পেতে সেই বসবার জন্য ব্যবস্থা করা হয়েছে। এমনকি আমি দেখেছি সেখানে বাঁশ দিয়েও একটা প্ল্যাটফর্মের মতন তৈরি করে সেখানে লোকের বসবার ব্যবস্থা। বহু বছর আগে একটা সমীক্ষা করা হয়েছে, যে এই সমস্ত চায়ের দোকানে দেখা গেছে বহু মানুষ অনেকটা সময় বসে থাকেন এবং অনেক কথাবার্তা। তো সেই সমীক্ষাতে তারা দেখতে চেয়েছিলেন যে 1 ঘন্টায় তারা কটা বিষয়ে কথা বলে। 1 ঘন্টায়, মনে রাখবেন, আমরা জানি 1 ঘন্টায় 60 মিনিট হবে, এবং সমীক্ষাতে দেখা গেছে যে এই 1 ঘন্টার মধ্যে যারা ওই সমস্ত চায়ের দোকানে বসে গল্প করেন, কথা বলেন, তারা 62 থেকে 65টি বিষয়ের উল্লেখ করেন। অর্থাৎ কোনো কোনো বিষয় 1 মিনিটও নয়, এবং অনেক সময় সেগুলো দেখা যাচ্ছে অত্যন্ত অপ্রয়োজনীয় কথাবার্তা। শাস্ত্রে বলছে প্রয়োজনীয়, প্রয়োজনীয় কি বলছে? প্রয়োজন মতন
গাঁথিয়া তুলিবার জন্য। আমাদের সকলেরই অভিজ্ঞতা আছে দেওয়াল গেঁথে। আমরা দেখেছি, হয়তো অনেকে নিজের হাতেও কাজ করেছেন, যে রাজমিস্ত্রিরা কিভাবে ইট এবং পাথর দিয়ে একটা একটা করে ইট বা পাথর সাজিয়ে গেঁথে তোলে। গাঁথবার উদ্দেশ্য কি? একটা সৃষ্টি করা। কি ধরনের সৃষ্টি করা? আমরা জানি দেওয়াল আমাদের সুরক্ষার প্রয়োজনে তৈরি করা হয়। অর্থাৎ আমাদের যে কথাগুলো, সেগুলো আর একজনকে যেন গেঁথে তোলে। আমাদের কথা বলাটা কারোর সমালোচনা করা নয়। আমার মনে আছে একবার একটা জায়গাতে বসে আমরা কথাবার্তা বলছিলাম, এবং সেখানে একজন বক্তা এই কথা বললেন যে অনেক সময় দেখা গেছে যে আমরা বলি যে আরে ওই ওই মানুষটার বিষয়ে কিছু বলার নেই, মানে আলোচনা করার নেই, সুতরাং কোনো কথাবার্তা নেই। অর্থাৎ আমরা চাই যে মানুষের সমালোচনা করতে, মানুষের ভুল ত্রুটিগুলোকে আমাদের মুখরোচক আলোচনা হিসাবে আলোচনার অংশ করতে। কিন্তু একবার কি ভেবে দেখেছেন যে যখন আমরা অন্য মানুষের ভুল ত্রুটিগুলিকে আমাদের আলোচনার মুখরোচক মুখ্য বিষয় হিসাবে আলোচনা করি, তাতে কি কারোর উপকার হয়? প্রথমে আসি নিজের কথা, জিনিসটা কি উপকার? ভেবে দেখবেন কিচ্ছু হয় না। কোন রকম উপকার সেই সমালোচনার মধ্যে হয় না। এবারে আসি যার সম্বন্ধে আমরা বলেছি, যাকে বলেছি তার তার কিছু উপকার হয় কি? হয় না। বরং সেই মানুষটা আমাদের প্রতি বিরক্ত হতে পারেন বা রেগেও যেতে পারে যে এরা কেন আমার এইভাবে সমালোচনা করছেন। সমালোচনা করাটা খুব সহজ, কিন্তু মানুষকে গেঁথে তোলাটা একটু কঠিন কাজ। এবং শাস্ত্র আমাদের বলছে যে আমাদের মানুষকে সেইভাবে মানুষের সাথে আমাদের কথা বলতে হবে যার মাধ্যমে আমরা সেই মানুষটাকে গেঁথে তুলব। অর্থাৎ দিনে দিনে তাকে উপরের দিকে, নতুন একটা সৃষ্টিতে আমরা সেই মানুষটিকে পরিবর্তিত করব, যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। অর্থাৎ আমরা যখন কারোর সাথে কথা বলবো, সেই মানুষটা যেন ঈশ্বরের অনুগ্রহ সম্বন্ধে জানতে পারে। কার অনুগ্রহ? ঈশ্বরের অনুগ্রহ। কার প্রতি? প্রথম হচ্ছে আমাদের নিজেদের। ঈশ্বর সদাপ্রভু আমাদের কতটা অনুগ্রহ করেছেন, সেইটা সেইটা আমাদের লোকের সামনে তুলে ধরতে হবে। আমি জানি আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, আমার জীবনে কি অসুবিধা নেই, সমস্যা নেই? আছে। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু অসুবিধা, কিছু না কিছু সমস্যা আছে। কিন্তু সবকিছুর মধ্যে দিয়ে তো ঈশ্বর আমাদের নিয়ে এসেছেন। এই যে বিগত সপ্তাহটা তিনি তো আমাদের রক্ষা করেছেন, সেটা কি তার অনুগ্রহ নয়? বিগত সপ্তাহটিতে তিনি আমাদের যা কিছু প্রয়োজন তাই জুগিয়ে, সেটি তো তার অনুগ্রহ। এবং তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন যে আমরা যেন এই পৃথিবীতে তার সুসমাচার প্রচার করে মানুষকে তার শিষ্য বা শিষ্যা করি। যখন মানুষ দেখতে পাবে যে ঈশ্বর আমাদের কতটা অনুগ্রহ করেছেন,
তখন তারাও আকর্ষিত হবেন সেই অনুগ্রহটা তাদের জীবনে পাওয়ার। এবং সেই জন্যই যখন আমরা কথা বলবো আমাদের মনে রাখতে হবে যে আমাদের মুখ থেকে কোনো দুর্গন্ধযুক্ত বাক্য বার হবে না, বরং যে বাক্য যে শব্দ মানুষকে গেঁথে তুলতে পারে, ঈশ্বরের আরো কাছে নিয়ে আসতে পারে, সেই ধরনের বাক্য আমাদের মুখ থেকে বার করতে হবে। ৩১ পদে এই কথা বলেছে, সর্বপ্রকার কটু বাক্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা এবং সর্বপ্রকার হিংসা তোমাদের হইতে দূরীকৃত হোক। কটু বাক্য, কটু বাক্য বলাটা খুব সহজ, কিন্তু সেই কটু বাক্যটিকে সামলে নিয়ে ভালো কথা বলাটা একমাত্র প্রভু সন্তানেরাই পারে। আমরা যখন রেগে যাই, বলবেন না আমি রাগি, আমরা সকলেই রাগি, কিন্তু সেই রাগের প্রকাশটা বা রাগটাকে আমরা কিভাবে আমাদের অধীনে রাখবো সেটা কিন্তু আমাদের। রেগে গেলে অনেক সময় অনেকের মুখ থেকে খারাপ কথা বেরিয়ে আসে, এটা কিন্তু তার রাগের প্রকাশ। এবং একবার একটা কথা যখন মুখ থেকে বেরিয়ে আসে সেটা কিন্তু ফেরত নেওয়া যায় না। আমরা পরে বলতে পারি যে আমি অত্যন্ত দুঃখিত, আমাকে ক্ষমা করুন, তার মানে এই নয় যে সেই কথাটা হারিয়ে গেল, তার মানে এই নয় যে সেই মানুষটি যার উদ্দেশ্যে আমরা এই কথাগুলো বলেছি তিনি সম্পূর্ণভাবে সেটাকে মনে থেকে যায়। এবং সেটা কিন্তু উপযুক্ত সময়, হয়তো বহুদিন পরে, কি বহু মাস পরে, কি বহু বছর পরে সেই কথাটার উল্লেখ হতে পারে। সেই জন্য যখন আমরা রেগে যাচ্ছি এবং আমাদের মধ্যে কোনো কটু ভাব এসে যাচ্ছে, কটু কথা বেরোবার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেটাকে সামলানোটাই আমাদের কৃতিত্ব। না হলে তার পরিণাম পরবর্তীকালে হয়তো অনেক অনেক খারাপ হতে পারে। সর্বপ্রকার হিংসা, হিংসা, আমরা কি হিংসা করি? করি। হিংসার প্রকাশটা হয়তো মারামারি হাতাহাতিতে হয় না, কিন্তু হিংসার প্রকাশটা মুখ দিয়ে হয়। প্রতিবেশীর বাড়িতে যখন আমার থেকেও আমার বাড়িতে যা কিছু আছে তার থেকেও দামি বা বড় কিছু এসে যায়, তখন কি জানি একটা পোড়া গন্ধ পাওয়া যায় না? প্রভু যীশু খ্রিস্টের যারা অনুগামী তাদের কিন্তু হওয়া উচিত নয়। হিংসাটাকে দমন করাটাই আমাদের কৃতিত্ব। বরং ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমাদের প্রতিবেশীকেও ঈশ্বর অনেকটা আশীর্বাদ করেছে। প্রভুর এই বাক্য যেটা আমাদের শিখাচ্ছে যে আমরা কিভাবে আমাদের মুখের ভাষাকে সংযত ভাবে ব্যবহার করব, তার একটা ফল, ফলটির কথা লেখা আছে উপদেশে 18 অধ্যায় 21 পদে। হিতোপদেশের 18 অধ্যায় 21 পদে
পরিপন্থী। যেমন মানুষের অন্তর তাহার মুখের ফলে পুড়িয়া যায়, সে আপন ওষ্ঠে কৃত উপার্জনে পূর্ণ হয়। মানুষের অন্তর তাহার মুখের ফলে পুড়িয়া যায়, সে আপন ওষ্ঠে কৃত উপার্জনে পূর্ণ হয়। আপন ওষ্ঠে কৃত অর্থাৎ কি বলছি উপার্জন মানে সবসময় কিন্তু অর্থ দিয়ে হয় না। আমরা অনেক কিছু উপার্জন করি, নাম, যশ, খ্যাতি, দুর্নাম, অখ্যাতি বা কুখ্যাতি, সমস্ত কিছুই কিন্তু এই যে শাস্ত্রে বলছে যে ওষ্ঠীকৃত, অর্থাৎ আমরা কি বলছি, কার সাথে কি ব্যবহার করছি, তার দ্বারা কিন্তু আমরা অনেক কিছু উপার্জন করি। পরের পদে যাই, সেখানে লিখে আছে মরণ ও জীবন জিহবার অধীন, যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে। মরণ ও জীবন, বড় কথা তাই না? মরণ ও জীবন। আমরা জীবন হয়তো নিতে পারি কিন্তু দিতে পারি না। আর মানুষের মৃত্যু হলে সেইখানে জীবন আর ফেরত আসে না। এবং শাস্ত্রে বলছে যে মরণ ও জীবন জিহ্বার অধীন, অর্থাৎ আমরা যে কথাগুলো বলছি, বলবো বা বলেছি, সেগুলোর মাধ্যমে আমরা একটি পরিবেশ সৃষ্টি করেছি, যে পরিবেশে হয় মৃত্যু নয় জীবন। আমাদের মুখ থেকে বার হওয়া প্রতিটি বাক্য এই দুটি জিনিসকে আমাদের জীবনে এনে দেয়, মরণ এবং জীবন। মরণ আসে কিভাবে? আমরা এফিসীয়দের প্রতি পত্রে পড়লাম, যদি আমরা কটু বাক্য বলি, রোষ, ক্রোধ, হিংসা ইত্যাদি জাতীয় কথাবার্তা যখন আমাদের মুখ থেকে বার হয়, তখন আমরা কিন্তু আমাদের নিজেদেরই মরণ ডেকে আনি। বিপরীত দিকে আমরা যদি মানুষের সাথে প্রেম, ভালোবাসা, সহযোগী কথাবার্তা বলি, তারা যদি দেখতে পান আমাদের মধ্যে পবিত্র আত্মার সেই কাজ, শুধু যে আমরাই জীবন প্রাপ্ত হব তা নয়, কিন্তু যার সঙ্গে আমরা কথা বলছি তারাও জীবন প্রাপ্ত হয়। প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন মানুষকে জীবন দিতে, শুধু জীবন দিতেই নয় কিন্তু জীবনের উপচয়। যারা প্রভু যীশু খ্রিস্টের অনুগামী, তাদের মুখ দিয়ে জীবনের সেই উপচয়ের প্রবাহ সবসময় বইবে। যারা প্রভু যীশু খ্রিস্টের অনুগামী নয়, আমরা প্রার্থনা করব যেন প্রভু যীশু খ্রিস্ট তাদেরও সঙ্গে সঙ্গে থাকেন, আশীর্বাদ করেন এবং সুযোগ দেন যে তাদেরও মুখ দিয়ে জীবনের উপচয়ের প্রবাহ যেন সবসময় বইতে পারে। আসুন আমরা প্রার্থনা করি। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের তোমার শাস্ত্র থেকে কিছু শিখবার সুযোগ। প্রার্থনা করি প্রভু গো, তুমি আমাদের সাহায্য করো, পবিত্র আত্মা দিয়ে পরিচালনা করো, যেন আমাদের মুখ দিয়ে সদা সর্বদা সেই ধরনের বাক্য আসে যা দিয়ে আমরা অন্যকে গেঁথে তুলতে পারব, যার মধ্যে দিয়ে প্রভু গো মানুষ জীবনের উপচয় খুঁজে পাবে এবং তারা তাদের নিজেদেরও সেইভাবে সমর্পণ করে তাদের জীবনের উপচয় পাবে। কিছু ঘন্টার মধ্যেই আমরা একটি নতুন সপ্তাহে পদার্পণ করব। প্রভু তুমি আমাদের আশীর্বাদ করো যেন এই সপ্তাহটি আমরা সুন্দরভাবে কাটাতে পারি, আমরা যেন তোমার পক্ষচ্ছায়ার নিচে থাকতে পারি। এবং প্রভু গো, যদি তোমার আগমন এই সময় না হয়, তাহলে যেন আগামী বিশ্রাম দিনেও আমরা সকলে একত্রিত হয়ে তোমার গৌরব প্রশংসা করি।
প্রভু যিশুর নামে চাই, আমেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।